আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। ফিকহুল ফিতান ফিকহুল ফিতান ফিতনায় অনুসরণীয় নীতিমালা। শাইখ ডক্টর সুলাইমান বিন সালিমুল্লাহ আর-রুহাইলি, সম্পাদনা ডক্টর সালিহ বিন সাদ আস-সুহাইমি, অনুবাদ মোহাম্মদ আবদুল্লাহ মৃদা, অনুবাদ সম্পাদনা জাইনুল আবেদিন বিন নোমান, ওয়াহিদিয়া ইসলামিয়া লাইব্রেরি। পর্ব 2, পৃষ্ঠা 26। ফিতনা প্রজ্বলিত করে যারা। এটি সুবিদিত যে কেবল 2 শ্রেণীর লোক ফিতনা প্রজ্বলিত করে থাকে। এক শ্রেণীর লোক তারা যাদের উদ্দেশ্য সৎ, কিন্তু তারা গভীর জ্ঞান সম্পন্ন ফকিহ নয়। আরেক শ্রেণীর লোক তারা যাদের উদ্দেশ্য খারাপ, যারা মুসলিমদের অনিষ্ট সাধন করতে চায়। ফিতনার আগুনে কেবল সেই দগ্ধ হয় যে ফিতনার ফিকহকে ধারণ করেনি, যেই ফিকহ কুরআন সুন্নাহর দলিল ও উম্মাহর সালাফগণের সমঝ দ্বারা সুসাব্যস্ত হয়েছে। এজন্য আমি ফিতনার ফিকহ বিষয়ে লেকচার দেব বলে মনস্থ করেছি। আমি এই লেকচারকে মূলনীতি ও নীতিমালা আকারে বিন্যস্ত করব এবং বিশদ রচনার পদ্ধতি এড়িয়ে সহজবোধ্য মৌলিক জ্ঞান প্রদানের পন্থা অবলম্বন করব, যা সকলের বোধগম্য হবে ইনশাআল্লাহ। অতএব আল্লাহর তৌফিকে আমি আরম্ভ করছি। প্রথম মূলনীতি: সুন্নাহকে আঁকড়ে ধরা। সুন্নাহকে আঁকড়ে ধরা ও নব্য বিষয়াবলী থেকে সতর্ক থাকা ফিতনার একটি অন্যতম ফিকহ। সুতরাং আল্লাহর বান্দা, তোমার কাছে যখন কোনো বিষয়ের আগমন ঘটে, তখন ভালো করে লক্ষ্য করো এটা কি প্রাচীন বিষয় যার উপর প্রতিষ্ঠিত ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীবর্গ, এবং যা জ্যোতির্ময় সনদে বর্ণনা করেছেন উম্মতের উত্তম ব্যক্তিবর্গ, নাকি নব উদ্ভাবিত নতুন বিষয় যা প্রাচীন বিষয়ের পরিপন্থী। তুমি প্রাচীনকে আঁকড়ে ধরো, এতেই আছে যাবতীয় কল্যাণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইল মাহদিয়িনার রাশিদিন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিজ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ। তোমাদের মধ্যে যারা আমার পরে জীবিত থাকবে, তারা অচিরেই প্রচুর মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার আদর্শ এবং আমার হেদায়েতপ্রাপ্ত খলিফাগণের আদর্শ অনুসরণ করবে এবং তা মারিদ্দাত দিয়ে কামড়ে ধরবে। তোমরা নব উদ্ভাবিত বিষয়াবলী থেকে দূরে থাকবে, কেননা প্রত্যেক নব উদ্ভাবিত বিষয়ই বিদাত, আর প্রত্যেক বিদাতই পথভ্রষ্টতা। আবু দাউদ, হাদিস নাম্বার 4607। জামে আত-তিরমিজি, হাদিস নাম্বার 2676। সুনান ইবনু মাজাহ, হাদিস নাম্বার 42, সনদ সহিহ। আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, মুআজ
রাদিয়াল্লাহু আনহু কোনো ওয়াজের মজলিসে বসলেই বলতেন, আল্লাহ মহা ন্যায় বিচারক, সন্দেহকারীরা ধ্বংস হয়েছে। তো মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু একদিন বলেন, তোমাদের পরবর্তী যুগে ফিতনা সৃষ্টি হবে, তখন প্রচুর সম্পদ থাকবে, কোরআন সে সময় উন্মোচিত হবে। মুমিন মুনাফিক, পুরুষ নারী, ছোট বড়, স্বাধীন গোলাম সকলে কোরআন খুলে পাঠ করবে, কিন্তু অর্থ বুঝবে না। অচিরেই কেউ বলবে, লোকদের কি হলো, তারা আমার অনুসরণ করে না, অথচ আমি কোরআন পড়েছি। আসলে তারা আমার অনুসরণ করবে না যতক্ষণ না আমি তাদের জন্য এছাড়া নতুন কিছু প্রবর্তন করতে পারি। অতএব তোমরা তার এ বিদআত নতুন প্রবর্তিত বিষয় থেকে বেঁচে থাকবে, কারণ দ্বীনের মধ্যে যা নতুন প্রবর্তন করা হয় তা ভ্রষ্টতা। আমি তোমাদেরকে জ্ঞানী ব্যক্তির বিপদগামিতা সম্পর্কে সতর্ক করছি, কেননা শয়তান জ্ঞানীর মুখ দিয়ে গোমরাহী কথা বলে, আবার মুনাফিকও কখনো কখনো হক কথা বলে। বর্ণনাকারী বলেন, আমি মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আল্লাহ আপনার উপর সদয় হন। জ্ঞানী ব্যক্তিও যে ভ্রষ্টতাময় কথা বলে আর মুনাফিকও সত্য বলে, এটা আমি কিভাবে বুঝব? তিনি বললেন, হ্যাঁ, জ্ঞানী ব্যক্তির সেসব প্রসিদ্ধ কথা বর্জন করবে যেসবের ব্যাপারে বলা হয়, এ আবার কেমন কথা। তবে এসব কথার দরুন তোমরা জ্ঞানীর সঙ্গে সম্পর্ক ছেদ করবে না, কেননা হয়তো জ্ঞানী ব্যক্তি এসব কথা থেকে ফিরে আসবে, আর তুমি হক কথা শোনা মাত্র গ্রহণ করবে, কেননা হকের মধ্যে জ্যোতি আছে। আবু দাউদ, হাদিস নাম্বার 4611, সনদ সহিহ। আবু দাউদ রহিমাহুল্লাহ বলেছেন, একদা এক ব্যক্তি ওমর বিন আব্দুল আজিজ রহিমাহুল্লাহর নিকট তাকদীর সম্পর্কে জানতে চেয়ে চিঠি লিখল। উত্তরে তিনি লিখলেন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করো, ভারসাম্যপূর্ণভাবে তার নির্দেশ মেনে চলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করো। তার সুন্নাহ জারি হওয়ার পর বিদাতীদের বিদাত বর্জন করো। প্রার্থনা করি, বিদাত ও নবোদ্ভাবন থেকে আল্লাহ তাদের অমুখাপেক্ষী করুন। আর সুন্নাতকে আঁকড়ে ধরা তোমার কর্তব্য, কারণ এ সুন্নতই হচ্ছে তোমার জন্য আল্লাহর অনুমতিক্রমে রক্ষা কবচ। জেনে রেখো, মানুষ এমন কোনো বিদআত করেনি যার বিরুদ্ধে ইতপূর্বে কোনো প্রমাণ প্রতিষ্ঠিত হয়নি, বা সে ব্যাপারে কোনো শিক্ষা নেই যা থেকে তার ভ্রান্তি প্রতীয়মান হয়, কেননা সুন্নাতকে তিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি সুন্নাতের বিপরীত তথা ভুল, স্খলন, নির্বুদ্ধিতা, অতিরঞ্জন সম্বন্ধে অবগত। কাজেই তুমি নিজের জন্য ওই পথ বেছে নেবে যা তোমার পূর্ববর্তীগণ সালাফগণ তাদের নিজেদের জন্য অবলম্বন করেছেন, কারণ তারা জ্ঞান সহকারেই পদক্ষেপ ফেলেছেন এবং তীক্ষ্ণ দূরদর্শিতার সঙ্গেই বিরত থেকেছেন। তারা দ্বীনের অর্থ উপলব্ধির ক্ষেত্রে আমাদের চেয়ে অনেক জ্ঞানী ছিলেন এবং মর্যাদায় ছিলেন আমাদের চেয়ে যোগ্যতর। পক্ষান্তরে তোমাদের মতাদর্শ যদি সঠিক পথ হয়, তাহলে তোমরা তাদের অগ্রবর্তী হয়ে গেলে, আর তাদের পরে যদি উক্ত আদর্শ উদ্ভাবিত হয়ে থাকে, তাহলে তা তারাই উদ্ভাবন করেছে যারা তাদের পথ বাদ দিয়ে ভিন্ন পথের অনুসারী হয়েছে। নিশ্চয়ই তারাই সালাফগণ অগ্রগামী। তারা যা বর্ণনা করেছেন তাই যথেষ্ট, তারা যা বিবরণ দিয়েছেন তাতেই আছে নিরাময়, এর চেয়ে বেশি বা এর কমও বলা নেই। একদল তাদেরকে উপেক্ষা করে কিছু কামিয়েছে, এরা সঠিক পথ থেকে সরে গেছে, আরেক দল বাড়িয়েছে, এরা মূলত সীমালঙ্ঘন করেছে, আর সালাফগণ ছিলেন এর মাঝামাঝি সঠিক পথের অনুসারী। আবু দাউদ, হাদিস নাম্বার 4612, সনদ সহিহ।
সম্মাননীয় শেখ আব্দুল আজিজ বিন বাজ রহিমাহুল্লাহ বলেছেন, নানাবিধ ফিতনা থেকে বাঁচার পথ আল্লাহর কিতাব ও তদীয় রসুলের সুন্নাহকে আঁকড়ে ধরা। যেমন আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনা সংগঠিত হবে। বলা হলো, হে আল্লাহর রাসূল, মুক্তির উপায় কি? তিনি জবাবে বললেন, কিতাবুল্লাহি ফীহি নাবাউ মা কানা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া ফাসলু মা বাইনাকুম। আল্লাহর কিতাব, এতে আছে তোমাদের পূর্ববর্তীদের সংবাদ ও পরবর্তীদের সংবাদ এবং তোমাদের মাঝে ফয়সালার বিধান। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 2906, সনদ দুর্বল। শেখ রহিমাহুল্লাহ আরও বলেছেন, সকল প্রকারের ফিতনা থেকে নিষ্কৃতি ও ফিতনার অনিষ্ট থেকে মুক্তির পথ একটাই, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের জ্ঞান লাভ করা এবং উম্মতের সালাফগণের তথা সাহাবীবর্গ তাদের পথের অনুসারী ইসলামের ইমাম ও হেদায়েতের দায়ীগণের মানহাজ সম্বন্ধে জানা। মাজমু ফাতাওয়া ওয়া মাকালাতুম মুতানাওয়িয়া, ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 106। দ্বিতীয় মূলনীতি, কোরআন সুন্নাহর দলিলের বিরোধিতা না করা। ফিতনার একটি অন্যতম ফিক কোনো মুসলিম শিয় মর্জির সাথে কোরআন সুন্নাহর দলিলের বিরোধ তৈরি করবে না, বরং নিজের ইচ্ছা অভিপ্রায়কে দলিল মাফিক চালিত করবে। ফিতনার সময় অসংখ্য মানুষের আপদ হলো, তারা দলিলের কাছে নিজেদের সমর্পণ করে না, দলিলের কাছে নিজেদের অভিপ্রায়কে প্রত্যাপন করে না, বরং নিজেদের মর্জির কাছে দলিলকে প্রত্যাপন করে। তাদের খেয়াল খুশির বিপরীত দলিল আসলে তারা বলে, এটা দ্ব্যর্থবোধক দলিল, এ বলে তারা দলিল প্রত্যাখ্যান করে কিংবা দলিলের অপব্যাখ্যা করে। মহান আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ ও তার রাসূল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও নারীর জন্য নিজেদের ব্যাপারে অন্য কিছু নির্বাচন করার অধিকার থাকে না, আর যে আল্লাহ ও তার রাসূলকে অমান্য করল সে স্পষ্টই পথভ্রষ্ট হবে। সূরা আহজাব 36। মহান আল্লাহ আরও বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। অতএব তোমার রবের কসম, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে বিচারক নির্ধারণ করে, তারপর তুমি যে ফয়সালা দেবে সে ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা অনুভব না করে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। সূরা নিসা 65। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রহিমাহুল্লাহ বলেন, নিজের থেকে দুটো বিষয়কে অপসৃত করা বান্দার কর্তব্য, ভ্রান্ত মত ও ভ্রান্ত প্রবৃত্তি। ফলে সে জেনে রাখবে, আল্লাহর জ্ঞান ও প্রজ্ঞা যে আদর্শের দাবি করে তাতেই আছে প্রকৃত প্রজ্ঞা ও ন্যায়পরায়ণতা। বান্দার জ্ঞান ও প্রজ্ঞা যা দাবি করে তার মাঝে তা নেই,
আর তার প্রবৃত্তিও হবে আল্লাহর নির্দেশনার অনুগামী। আল্লাহর নির্দেশ ও বিধানের পাশে তার এমন কোনো খেয়াল খুশি থাকে না যা আল্লাহর বিধান ও নির্দেশের খেলাফ। মাজমু ফাতাওয়া 10ম খণ্ড পৃষ্ঠা 288। তৃতীয় মূলনীতি, ইলমের অভিমুখী হওয়া। ইলম অর্জনের প্রতি আগ্রহী হওয়া এবং অজ্ঞতা থেকে পলায়ন করা। ফিতনার ফিকহ। ফিতনা কতিপয় ফিতনা শয়তানের পণ্য যা শুবহাত তথা সংশয়ের সাথে সম্পৃক্ত, আর শয়তানের কোনো পণ্যই যা সংশয়ের সাথে সম্পৃক্ত অজ্ঞতা ব্যতিরেকে ছড়ায় না। এই জন্য এই মহান দিন মূলত ইলম ও জাগ্রত জ্ঞান সংবলিত দিন। মহান আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নাল্লাহা আজিজুন গফুর। বান্দাদের মধ্যে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল। সূরা ফাতির 28 নম্বর আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। সাধারণ ইবাদত গুজার ব্যক্তির উপর আলিমের মর্যাদা সমস্ত তারকার উপর পূর্ণিমা চাঁদের মর্যাদার ন্যায়। আবু দাউদ হাদিস নাম্বার 3641, সনদ সহিহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সাধারণ ইবাদত গুজার ব্যক্তির উপর আলিমের মর্যাদা তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার মর্যাদার মতো। জামে আত-তিরমিজি হাদিস নাম্বার 2685, মিশকাতুল মাসাবিহ হাদিস নাম্বার 4213, সনদ সহিহ। একজন আলিম ইলম বিতরণ করেন। ইলম বিতরণ করার দরুন ফিতনার সময় শয়তান তার উপর চড়াও হতে পারে না। তিনি মানুষ পর্যন্ত শয়তানের পৌঁছার পথকে রোধ করেন। ইলম মুমিনের অস্ত্র। এর মাধ্যমে মুমিন বান্দা শয়তানকে লাঞ্ছিত অপদস্থ অবস্থায় বিতাড়িত করে, অন্তর থেকে প্রবৃত্তির তাড়নাকে দূরীভূত করে এবং প্রবৃত্তির চাহিদাকে দুর্বল করে ফেলে। ইমাম সাদি সত্যই বলেছেন, তুমি হেদায়েতপ্রাপ্ত হও, জেনে রেখো সর্বোত্তম দান হলো ইলম, যা তোমার সংশয় ও পঙ্কিলতাকে করবে অপসৃত। মনজুমাতুস সাদি ফি কাওয়াইদিল ফিকহিয়া গৃহীত আল মাজমুআতুল কামিলা লি মুআল্লাফাতিস সাদি 4th খণ্ড পৃষ্ঠা 127। চতুর্থ মূলনীতি, ওলামাদের সাথে থাকা এবং তাদের থেকে ইলম গ্রহণ করা। ওলামাদের সাথে থাকা, তাদের থেকে ইলম নেওয়া এবং তাদের আদবে সজ্জিত হওয়া ফিতনার একটি অন্যতম ফিকহ। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতদিন নিজেদের ওলামাদের অধিকার তাদের অবগতিতে থাকবে এবং তারা ওলামাদের সংসর্গে থাকবে। তারা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন ওলামারা তাদের মাঝে অবশিষ্ট থাকবেন। ওলামাদের অনুপস্থিতি এক বিরাট আপদ এবং এমন এক দ্বার যার প্রতীক্ষায় প্রহর গুনছে শয়তান, যাতে সে ফিতনার প্রসার ঘটাতে পারে। তাবাকাতুল হানাবিলাহ গ্রন্থে এসেছে, আশরাম রাহিমাহুল্লাহ বলেছেন, ওলামাদের কাছে প্রতিবাদ হয়েছে, আমাদের শেখ আবু আবদুল্লাহ আহমদ বিন মোহাম্মদ বিন হাম্বল রাদিয়াল্লাহু আনহুর রাদিয়াল্লাহু আনহুর লিখা, এটা তো কোনোভাবেই সম্ভব না, হবে না। রহিমাহুল্লাহু তাআলার তিরোধনের দরুন যে মুসিবত নেমে এসেছে তার বিশালতা কতটুকু। যিনি ছিলেন 60 বছর যাবৎ আমাদের ইমাম, আমাদের শিক্ষক এবং আমাদের পূর্ববর্তীদের শিক্ষক, আলিমের মৃত্যু এমন এক মুসিবত যা সংশোধনের নয়, এমন ত্রুটি যা শুধরানোর নয়।
আমার মনে হয় আল্লাহ ও মুসলিমদের শত্রু ইবলিস তার সৈন্যদল নিয়ে ফিতনার উপকরণ প্রস্তুত রেখেছিল এবং সেসব মাধ্যম ও উপকরণ নিয়ে তারা অপেক্ষা করছিল তার মৃত্যুর, কারণ তিনি ওদের বাতিলকে করেছিলেন নির্বাপিত, ওদের দলবলকে করেছিলেন অবলুপ্ত। আমি সর্বপ্রথম এক বিদাতকে ছড়িয়ে পড়তে দেখেছি যা ছিল ভ্রষ্টকারী ফিতনার অন্তর্গত, হেদায়েতের পর ভ্রান্তির আওতাভুক্ত। আবু আবদুল্লাহর জীবদ্দশায় আমি একটি সম্প্রদায়কে দেখেছি যারা কিছু ইবাদতের উপকরণ আর স্বল্প ইলম নিয়ে গৃহে অবস্থান করত। কল্যাণের প্রতি তাদের ভালোবাসা দেখে লোকেরা তাদের সম্মান দেখালো, ফলে নিজেদের স্বল্প ইলম সত্ত্বেও তাদের মধ্যে অহমিকা প্রবেশ করল। তাদের সবাই অদ্ভুত কথা বলে বেড়াত। আল্লাহ তাদের ব্যাপারটি প্রতিহত করেছেন শেখের বক্তব্য দিয়ে, আমরা যাদের থেকে ইলম নিয়েছি তাদের মধ্যে সর্বোত্তম পরিতোষিক আল্লাহ তাকে ইমাম আহমদকে দান করুন। ওই সম্প্রদায়ের যারাই এমন বক্তব্য ছিল তারই পূর্বে কৃত গুপ্ত অপরাধ ফাঁসের এবং লাঞ্ছনার কারণ ছিলেন তিনি ইমাম আহমদ। আমি সেসবের অনেক বিষয় মুখস্থ রেখেছি। আসলে তাদের ব্যাপারটি ইবলিস ও তার সাঙ্গপাঙ্গের ষড়যন্ত্র ছিল। তিনি তাদের একজনকে বলেন, তুমি এবং তোমার সমমনা যারা আছে তোমরা বলো। ইতপূর্বে তোমরা ছাড়াও অন্যরা বলেছে। অনন্তর তাদের অন্তরে কিছু প্রক্ষিপ্ত করা হয় যেখানে খুব বেশি ইলম নেই, তার কাছে সুশোভিত করে তোলা হয়। সে যেন বিষয়টি শুরু করে যাতে সে লোকদের খুশি করতে সক্ষম হয়। নিশ্চয়ই প্রত্যেক নব উদ্ভাবিত কর্মই বিদাত, আর প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার অবস্থান হবে জাহান্নামে। আমি আশরাম রহিমাহুল্লাহ মনে করি ওই সম্প্রদায়ের অন্যরা খ্যাতি অনুসন্ধান করত, চাইতো তাদের কথা মানুষ বলুক। ইতপূর্বে আরেক সম্প্রদায় বিভিন্ন বিদাত প্রকাশ করে লাঞ্ছিত হয়েছে। অনিষ্ট ও অকল্যাণের মধ্যে কোনো ব্যক্তির প্রধান হওয়ার চেয়ে কল্যাণের মধ্যে অনুগামী হওয়াই অধিক উত্তম। তাবাকাতুল হানাবিলা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 69। পঞ্চম মূলনীতি, মুসলিমদের দল ও তাদের নেতাকে আঁকড়ে ধরা। ফিতনার একটি অন্যতম ফিক মুসলিমদের ঐক্যবদ্ধ দল ও তাদের নেতাকে আঁকড়ে ধরা। অনুবাদকের টিকা। মুসলিমদের জামাত কারা? এমন প্রশ্নের উত্তরে ইমাম ইবনু বাজ রহিমাহুল্লাহ বলেছেন, যারা ইসলামকে আঁকড়ে রয়েছে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপন্থা অবলম্বন করে চলেছে, তারা পৃথিবীর যে ভূখণ্ডে বা যে প্রান্তেই থাকুক না কেন, তারাই মুসলিমদের জামাত, যদিও তারা সংখ্যায় কম হয়। আমেরিকার যে মুসলিম জনগোষ্ঠী ইসলামকে আঁকড়ে রয়েছে তারা মুসলিমদের জামাত। লন্ডনে যে মুসলিম জনগোষ্ঠী ইসলামকে আঁকড়ে রয়েছে তারা মুসলিমদের জামাত। তদ্রূপ ফ্রান্স বা হল্যান্ড প্রভৃতি রাষ্ট্রে যে মুসলিম জনগোষ্ঠী ইসলামকে আঁকড়ে রয়েছে তারা মুসলিমদের জামাত। অনুরূপভাবে যে কোনো স্থানে, তা সে আরব জাজিরাই হোক কিংবা মিশর, সিরিয়া, ইন্দোনেশিয়াতেই হোক, সেখানকার যে মুসলিম জনগোষ্ঠী ইসলামকে আঁকড়ে রয়েছে তারাই মুসলিমদের জামাত। ইমাম ইবনু বাজের অফিসিয়াল ওয়েবসাইটে মা মা'না জামাতিল মুসলিমিনা ফিল হাদিস শীর্ষক নিবন্ধ দ্রষ্টব্য। এমনকি হকের উপর অবিচল থাকা একজন ব্যক্তিও মুসলিমদের জামাত বিবেচিত হবে। সৈয়দুনা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হকের অনুসারী ব্যক্তি মুসলিমদের জামাত, যদিও তুমি একজন হয়ে থাকো। লালাকাই কৃত শারহ উসুলি ইতিকাদ বর্ণনা নং 160, আলবানি কৃত মিশকাতের টিকা, প্রথম খণ্ড, পৃষ্ঠা 16, সনদ সহি। ঐক্যবদ্ধ দল কল্যাণের মূল, আর নেতা ছাড়া ঐক্যবদ্ধ দল হয় না।
পক্ষান্তরে বিচ্ছিন্নতা অকল্যাণের মূল। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত, আমি তাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, এই ভয়ে যেন আমি সেসবের মধ্যে পতিত না হই। আমি বললাম, হে আল্লাহ রাসূল, আমি জাহিলি যুগে অকল্যাণকর অবস্থায় জীবনযাপন করতাম, অতঃপর আল্লাহ আমাদের এই কল্যাণ দান করেছেন। এ কল্যাণকর অবস্থার পর আবার কোনো অকল্যাণ আসবে কি? তিনি বললেন, হ্যাঁ। আমি জিজ্ঞেস করলাম, ওই অকল্যাণের পর কোনো কল্যাণ আসবে কি? তিনি বললেন, হ্যাঁ, তবে তা মন্দ মিশ্রিত। আমি বললাম, সেই মন্দ কি? তিনি বললেন, এমন একদল লোকের উদ্ভব হবে যারা আমার সুন্নাত ত্যাগ করে অন্য পথে পরিচালিত হবে। তাদের কাজে ভালো মন্দ সবই থাকবে। আমি আবার জিজ্ঞেস করলাম, এরপর কি আরও অকল্যাণ আসবে? তিনি জবাব দিলেন, হ্যাঁ। তখন জাহান্নামের দিকে আহ্বানকারী দায়ীদের আবির্ভাব হবে। যেই তাদের ডাকে সাড়া দিবে তাকেই তারা জাহান্নামে নিক্ষেপ করবে। আমি বললাম, হে আল্লাহ রাসূল, এদের পরিচয় বর্ণনা করুন। তিনি প্রত্যুত্তর করলেন, তারা আমাদের ওই সম্প্রদায়ভুক্ত এবং কথা বলবে আমাদের ওই ভাষায়। আমি বললাম, আমি যদি এ অবস্থায় পড়ে যাই তাহলে আপনি আমাকে কি করার নির্দেশ দেন? তিনি বললেন, মুসলিমদের দল ও তাদের নেতাকে আঁকড়ে ধরবে। আমি শুধলাম, যদি মুসলিমদের এমন দল ও নেতা না থাকে? তিনি বলেন, তখন তুমি তাদের সকল দল উপদলের সঙ্গে সম্পর্কচ্ছেদ করবে এবং মৃত্যু না আসা অবধি বৃক্ষমূল দাঁত দিয়ে কামড়ে ধরে হলেও তোমার দ্বীনের উপর অটল থাকবে। সহিহুল বুখারী, হাদিস নাম্বার 3606। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1847। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বক্তৃতা করে বললেন, এ ব্যাপারে, খেলাফতের ব্যাপারে কারো কিছু বলার ইচ্ছে হলে সে আমাদের সামনে মাথা তুলুক। নিশ্চয় এ ব্যাপারে আমরাই তার পিতার চেয়ে অধিক হকদার। তখন হাবিব বিন মাসলামা রহিমাহুল্লাহ তাকে বললেন, আপনি এ কথার জবাব দেননি কেন? তখন আব্দুল্লাহ ইবনু উমর বললেন, আমি তখন আমার গায়ের চাদর ঠিক করলাম এবং এ কথা বলার ইচ্ছা করলাম যে এই বিষয়ে ওই ব্যক্তি অধিক হকদার যিনি ইসলামের জন্য আপনার ও আপনার পিতার বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু আশঙ্কা করলাম আমার এ কথার ঐক্যে ফাটল ধরবে, রক্তপাত ঘটবে এবং আমার এ কথার অন্যরকম অর্থ করা হবে। আর আল্লাহ জান্নাতে যে নিয়ামত তৈরি করে রেখেছেন তা স্মরণ করে কথা বলা থেকে বিরত থাকলাম। তখন হাবিব রহিমাহুল্লাহ বললেন, আপনি ফিতনা থেকে রক্ষা পেয়েছেন এবং বেঁচে গেছেন। সহিহুল বুখারী, হাদিস নং 4108। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তার খুতবায় বলেছেন, হে লোক সকল, শাসকের আনুগত্য ও ঐক্যবদ্ধ দলকে আঁকড়ে ধরা তোমাদের কর্তব্য, কেননা এটা আল্লাহর রজ্জু, যা আঁকড়ে ধরার নির্দেশ দিয়েছেন তিনি। নিশ্চয়ই বিচ্ছিন্নতার মাঝে তোমাদের ভালো লাগার বিষয়গুলো সেসবের চেয়ে উত্তম যেগুলোকে তোমরা ঐক্যবদ্ধ থাকার মাঝে অপছন্দ করছো। ইবনু আব্দুল বার কৃত তামহিদ 21তম খণ্ড, পৃষ্ঠা 274। তাবারানী কৃত মুজামুল কাবির 9ম খণ্ড, পৃষ্ঠা 198। সনদ দুর্বল, আলবানী। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ঐক্য ও সংহতির ফলাফল আল্লাহর রহমত, আল্লাহর সন্তোষ
এবং বান্দার প্রতি তার প্রশংসা। এছাড়াও আছে দুনিয়া ও আখিরাতের সফলতা এবং মহাসংকটের দিন চেহারার ঔজ্জ্বল্য। অপরদিকে বিচ্ছিন্নতার ফলাফল আল্লাহর আযাবে পতিত হওয়া, তার রহমত থেকে বিতাড়িত হওয়া এবং মহাসংকটের দিন চেহারার মলিনতা। এছাড়াও আছে ফেরকাবাজদের সাথে রাসূলের সম্পর্কচ্ছেদ সাধন। মাজমু ফাতাওয়া প্রথম খণ্ড পৃষ্ঠা 17। তিনি আরও বলেছেন, এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের একটি অন্যতম মূলনীতি মুসলিমদের ঐক্যবদ্ধ দলকে আঁকড়ে ধরা, শাসকদের সাথে যুদ্ধ না করা এবং ফিতনার সময় যুদ্ধ থেকে বিরত থাকা। পক্ষান্তরে বিদাতিরা যেমন মুতাজিলি ফিরকার লোকেরা শাসকদের সাথে যুদ্ধ করাকে তাদের দ্বীনের মূলনীতি গণ্য করে থাকে। মাজমু ফাতাওয়া 28তম খণ্ড পৃষ্ঠা 128। ষষ্ঠ মূলনীতি বড়দের আঁকড়ে ধরা এবং ছোটদের একক বক্তব্য থেকে দূরে থাকা। বড়দের আঁকড়ে ধরা এবং ছোটদের একক ও বিচ্ছিন্ন বক্তব্য থেকে বেঁচে থাকা ফিতনার একটি ফিকহ। মতানৈক্য সংগঠিত হলে, বিশেষত ফিতনা সংশ্লিষ্ট বিষয়ে মতানৈক্য হলে, বয়সে ও ইলমে যারা বড় তাদেরকে দৃঢ়ভাবে ধারণ করবেন এবং ছোটদের একক ও বিচ্ছিন্ন বক্তব্য থেকে দূরে থাকবেন। কেননা যুবকদের এমন ঝাঁজ আছে যা ব্যক্তিকে সত্তর ফিতনার দিকে নিয়ে যায়। পক্ষান্তরে বয়োজ্যেষ্ঠ ওলামারা ইলমের ক্ষেত্রেও বড়, আবার বয়সেও বড়। তারা ইলমের সাথে সাথে জীবনের অভিজ্ঞতাও সঞ্চয় করেছেন। তাদের মাঝে যৌবন ও তারুণ্যের ঝাঁজ নিষ্প্রাণ হয়ে গেছে আর প্রভাব লাভ করেছে ধীরস্থিরতা। ফলে তারা ইলম ও প্রজ্ঞা ব্যতিরেকে কোনো মন্তব্য করেন না। তারা ইলমের ভিত্তিতে মন্তব্য করেন এবং বাস্তবতালব্ধ প্রজ্ঞা অনুযায়ী উপলব্ধি করেন। তাদের সাথেই আছে বরকত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বারাকাতু মা আকাবিরিকুম। বরকত আছে তোমাদের বয়োজ্যেষ্ঠদের সাথে। ইবনু হিব্বান হাদিস নং 559, মুস্তাদরাকুল হাকিম হাদিস নং 210, সনদ সহিহ। তাবেঈ ইমাম সুফিয়ান ইবনু ওয়াইনাহ রহিমাহুল্লাহর উপস্থিতিতে ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারক রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের বয়োজ্যেষ্ঠদের কাছে কথা বলতে আমাদেরকে নিষেধ করা হয়েছে। জাহাবিকৃত শিয়ারু আলামিন নুবালা 8ম খণ্ড পৃষ্ঠা 420। আল্লাহ আপনাকে তৌফিক দিন। আপনি গভীরভাবে লক্ষ্য করুন, সাহাবীদের অন্তরের অস্থিরতার সময় তাদের কি অবস্থা হয়েছিল যখন তাদের কাছে পৌঁছেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধনের সংবাদ। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু লোকজনের সাথে বাক্যালাপে লিপ্ত ছিলেন। আবু বকর তাকে বললেন, বসে পড়ুন। তিনি মানলেন না। আবু বকর পুনরায় বললেন, বসে পড়ুন। তিনি আবারও মানলেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের বাক্য দ্বারা বক্তব্য আরম্ভ করলেন। তখন লোকেরা ওমর রাদিয়াল্লাহু আনহুকে ছেড়ে তার দিকে আকৃষ্ট হলো। আবু বকর বললেন, আম্মা বাদ, অতঃপর তোমাদের মাঝে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করতে, তারা জেনে রেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিই মারা গেছেন। আর যারা মহান আল্লাহর ইবাদত করতে, তারা জেনে রেখো নিশ্চয়ই আল্লাহ চিরঞ্জীব, তার কখনোই মৃত্যু হবে না। মহান আল্লাহ বলেছেন, মুহাম্মদ একজন রাসূল মাত্র,
তার পূর্বেও অনেক রাসূল চলে গেছেন। অতএব যদি তিনি মারা যান অথবা নিহত হন, তাহলে কি তোমরা কাফেরদের মতো পায়ের গোড়ালিতে ভর করে পিছনে ফিরে যাবে? আর যদি কেউ সেরূপ পিছনে ফিরেও যায়, তবে সে কখনোই আল্লাহ সামান্য ক্ষতিও করতে পারবে না। অচিরেই আল্লাহ কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। আল ইমরান 114। আল্লাহর কসম, মনে হচ্ছিল যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তেলাওয়াত করার পূর্বে লোকদের জানাই ছিল না আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। এখনই যেন লোকেরা আয়াতটি তার কাছ থেকে পেলেন। প্রতিটি মানুষকেই তখন ওই আয়াত তেলাওয়াত করতে শোনা যাচ্ছিল। সহিহুল বুখারী হাদিস নং 1241। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন কথা বললেন আর তিনি ছিলেন বয়োজ্যেষ্ঠ, তখন সবাই ওমর রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের প্রতি আবেগের আকর্ষণ থাকা সত্ত্বেও আবু বকরের প্রতি আকৃষ্ট হয়েছেন। সপ্তম মূলনীতি, কল্যাণকামী ও বুদ্ধিমান জ্ঞানী মুমিনদের সংসর্গে থাকা। ফিতনার একটি ফিক হলো কল্যাণকামী লোকদের সাথে থাকা, যারা কল্যাণের ক্ষেত্রে বুদ্ধিমান এবং ঈমান ও জাগ্রত জ্ঞানের অধিকারী। প্রকৃতপক্ষে বিবেক বুদ্ধি অকল্যাণ থেকে বিরত রাখে। আসলে যার বুদ্ধি কম, তার প্রবলভাবে ফিতনায় পতিত হওয়ার সম্ভাবনা থাকে। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে হারজ হবে। লোকেরা বলল, হে আল্লাহর রাসূল, হারজ কি? তিনি বললেন, হত্যা। কতিপয় সাহাবী বলে উঠলেন, হে আল্লাহর রাসূল, এখন তো অনেক লোককে হত্যা করা হচ্ছে। আমাদের নিকট অতীতে এত মুশরিককে হত্যা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিষয়টি মুশরিকদের হত্যা করা নয়, বরং তোমরা পরস্পরকে হত্যা করবে। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের মাঝে আল্লাহর কিতাব থাকবে? তিনি প্রত্যুত্তর করলেন, তোমাদের মাঝে মহান আল্লাহর কিতাব থাকবে। তারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তখন কি আমাদের বিবেক বুদ্ধি অবশিষ্ট থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যুগের অধিকাংশ লোকের বিবেক বুদ্ধি ছিনিয়ে নেওয়া হবে এবং তদস্থলে থাকবে নির্বোধ লোকজন। তারা মনে করবেন তারা নিজেরা কিছু একটার উপর রয়েছে, বাস্তবে তারা কোনো ভিত্তির উপরেই নেই। আহমদ হাদিস নাম্বার 19510, ইবনু মাজাহ হাদিস নাম্বার 3959, হাকিম হাদিস নাম্বার 8392, সনদ সহিহ। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, অন্তরকে তাকওয়া দিয়ে আবাদ করা হলে সকল বিষয় স্পষ্ট উদ্ভাসিত হয়ে ওঠে। তমসাচ্ছন্ন ধ্বংসপ্রাপ্ত অন্তর ঠিক এর বিপরীত। হুযাইফা ইবনুল ইয়ামান বলেছেন, নিশ্চয়ই মুমিনের অন্তরে একটি দেদীপ্যমান প্রদীপ রয়েছে। সহিহ হাদিসে এসেছে, দাজ্জালের চক্ষুদ্বয়ের মাঝে লেখা থাকবে কাফির, যা স্বাক্ষর নিরক্ষর সকল মুমিনই পড়তে পারবে। সহিহ মুসলিম হাদিস নং 2934। ফিতনা অধ্যায় নং 54, পরিচ্ছেদ 20। এ থেকে প্রতীয়মান হয় মুমিনের কাছে এমন অনেক বিষয় স্পষ্ট হবে যা অন্যের কাছে স্পষ্টরূপে প্রতিবাদ হয় না, বিশেষ করে ফিতনার সময়। মুমিনের কাছে আল্লাহ ও তদীয় রাসূলের প্রতি মিথ্যারোপকারী জালিয়াতদের প্রকৃত অবস্থা প্রকটিত হয়ে যাবে। কেননা দাজ্জাল আল্লাহর সবচেয়ে বড় মিথ্যুক মাখলুক। আল্লাহ তার হাতে নানাবিধ ভীতিকর বিষয় ও কম্পন আনয়নকারী বিভিন্ন প্রতারণার অবতারণা করবেন। এমনকি তাকে যেই দেখবে সেই তার ফিতনায় পড়ে যাবে। এ সত্ত্বেও আল্লাহ মুমিনের কাছে তাকে উন্মোচিত করে দেবেন
এমনকি মুমিন ব্যক্তি তাকে মিথ্যুক ও ভ্রান্ত বলে দৃঢ় বিশ্বাস করে ফেলবে। অন্তরে ঈমান যখন বলদৃপ্ত হয় তখন ব্যক্তির কাছে সকল বিষয় স্পষ্ট হয়ে যায় এবং সে সেসবের প্রকাশ্য হাল হাকিকত জেনে ফেলে। পক্ষান্তরে ঈমান দুর্বল হলে এসব বিষয়ে প্রতিবাদ হওয়ার বিষয়টিও দুর্বল হয়ে যায়। এই বিষয়ের উৎকৃষ্ট দৃষ্টান্ত অন্ধকার গৃহে দেদীপ্যমান প্রদীপ ও ম্রিয়মান চেরাগের মতো। অষ্টম মূলনীতি, ফিতনার সময় পরিবর্তন ও দ্রুত বদলে যাওয়া থেকে সাবধান হওয়া। ফিতনার সময় দ্রুত বদলে যাওয়া থেকে এবং ভুল পাল্টানো থেকে সাবধান থাকা ফিতনার ফিক্ষের অন্তর্গত। সুন্নাহকে আঁকড়ে ধরলে এ থেকে বেঁচে থাকা যায়। সালাফগণ বলেছেন, মান তারাকা সুন্নাতা আকসারা তানকাল, যে সুন্নাহ পরিত্যাগ করে তার পরিবর্তন ঘটে অত্যাধিক। বর্ণিত হয়েছে, আবু মাসউদ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু একবার হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রবেশ করে বললেন, হে আব্দুল্লাহর পিতা, আমাদের সদুপদেশ দিন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার কাছে কি দৃঢ় প্রত্যয় ইয়াকিন আসেনি? তিনি জবাব দিলেন, আমার রবের শপথ, অবশ্যই এসেছে। এবার হুযায়ফা বললেন, নিশ্চয় সত্যিকারের পথভ্রষ্টতা হচ্ছে গতকাল যেটাকে আপনি খারাপ বলতেন আজ সেটাকে ভালো বলছেন, গতদিন যেটাকে ভালো বলতেন আজ সেটাকে খারাপ বলছেন। ভুল পাল্টানো থেকে সাবধান, কারণ আল্লাহর দ্বীন একটাই। মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদিস নং 20,454, মুস্তাদরাকুল হাকিম, হাদিস নং 8,545। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমাদের কেউ যদি জানতে চায় সে ফিতনাগ্রস্ত হয়েছে কিনা, তাহলে সে যেন এই বিষয়ের প্রতি লক্ষ্য করে। যদি সে কোনো বিষয়কে হালাল মনে করে যেটাকে আগে হারাম মনে করত, তাহলে সে ফিতনাগ্রস্ত হয়েছে। যদি সে কোনো বিষয়কে হারাম মনে করে যেটাকে আগে হালাল মনে করত, তাহলে সে ফিতনাগ্রস্ত হয়েছে। মুসান্নাফে ইবনি আবি শাইবা, হাদিস নং 37,343, মুস্তাদরাকুল হাকিম, হাদিস নং 8,343। বর্ণনাটিকে হাকিম বিশুদ্ধ বলেছেন। ফিকহুল ফিতান, ফিতনায় অনুসরণীয় নীতিমালা, 43 পৃষ্ঠা। নবম মূলনীতি, দলাদলি না করা এবং ওহী বিরোধী বিষয়ের অথবা আল্লাহর অবাধ্যতা হয় না এমন ক্ষেত্রে শাসকের কর্মপন্থা বিরোধী বিষয়ের পৃষ্ঠপোষকতা না করা। ফিতনার একটি অন্যতম ফিকহ দলাদলি না করা। আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহয় যা বর্ণিত হয়েছে তার বিরোধী বিষয়ের পৃষ্ঠপোষকতা না করা এবং আল্লাহর অবাধ্যতা হয় না এমন ক্ষেত্রে শাসকের কর্মপন্থা বিরোধী বিষয়কে সহায়তা না করা। কেননা এটাই শরীয়তসম্মত বিষয়, এটাই জনসাধারণকে ঐক্যবদ্ধ রাখে। মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়ীলা। হে মুমিনগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের এবং তোমাদের মধ্যকার কর্তৃস্থানীয় ব্যক্তিবর্গের। আর কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে সেই বিষয়কে আল্লাহ ও রাসূলের দিকে প্রত্যাপন করো, যদি তোমরা আল্লাহ ও শেষ দিবসের প্রতি ঈমান রেখে থাকো। এটাই উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। সূরা নিসা 59 নং আয়াত। এর বাইরে অন্য কিছুর প্রতি গোলামি রাখা এবং তা নিয়ে দলাদলি করাই অকল্যাণ, বিভেদ ও ফিতনার ভিত্তিপ্রস্তর।
মহান আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাইইন ইন্নামা আমরুহুম ইলাল্লাহি সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। নিশ্চয়ই যারা তাদের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দলে দলে বিভক্ত হয়েছে, তাদের কোনো ব্যাপারে তোমার দায়িত্ব নেই। তাদের বিষয়টি স্রেফ আল্লাহর নিকট। তারপর তারা যা করত তিনি তাদেরকে সেই বিষয়ে অবগত করবেন। সূরা আনাম 159। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিনাত তাআতি ওয়া ফারাকাল জামাআতা ফামাতা মিতাতান জাহিলিয়াতান ওয়া মান কাতালা তাহতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াগদাবু লিআসাবাতিন আও ইয়াদউ ইলা আসাবাতিন আও ইয়ানসুরু আসাবাতান ফাকুতিলা ফাকিতলাতুন জাহিলিয়াতুন ওয়া মান খারাজা আলা উম্মতি ইয়াদরিবু বাররাহা ওয়া ফাজিরাহা ওয়া লা ইয়াতাহাশা মিন মুমিনিহা ওয়ালা ইয়াফি লিযি আহদিন আহদাহু ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু। যে ব্যক্তি শাসকের অনুগত থেকে বেরিয়ে গেল এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। আর যে ব্যক্তি লক্ষ্যহীন নেতার পতাকা তলে যুদ্ধ করে, জানে না কেন যুদ্ধ করছে, জানে না যুদ্ধের কারণ ন্যায়নিষ্ঠ কিনা, গোত্রপ্রীতির জন্য ক্রুদ্ধ হয় অথবা গোত্রপ্রীতির দিকে আহ্বান করে অথবা গোত্রের সাহায্যার্থে যুদ্ধ করে আর তাতে নিহত হয়, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করে। যে ব্যক্তি আমার উম্মতের উপর আক্রমণ করে, আমার উম্মতের ভালো মন্দ সকলকেই হত্যা করে, মুমিনকেও রেহাই দেয় না এবং যার সাথে সে ওয়াদাবদ্ধ হয় তার ওয়াদাও রক্ষা করে না, সে আমার কেউ নয়, আমিও তার কেউ নই। সহিহ মুসলিম হাদিস নং 1848, প্রশাসন ও নেতৃত্ব অধ্যায় 34, পরিচ্ছেদ 13। জুনদুব বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কুতিলা তাহতা রায়াতিন উম্মিয়াতিন ইয়াদউ আসাবিয়াতান আও ইয়ানসুরু আসাবিয়াতান ফাকিতলাতুন জাহিলিয়াতুন। যে ব্যক্তি লক্ষ্যহীন নেতার পতাকা তলে যুদ্ধ করে, গোত্রপ্রীতির দিকে আহ্বান জানায় এবং গোত্রপ্রীতির কারণেই সাহায্য করে, তার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। সহিহ মুসলিম 1850, প্রশাসন ও নেতৃত্ব অধ্যায় 34, পরিচ্ছেদ 13। হাসান রহিমাহুল্লাহ বলেছেন, উসমান রাদিয়াল্লাহু আনহুর ব্যাপার নিয়ে পরস্পরের প্রতি কঙ্কর নিক্ষেপের দিবসে আমি তাদের লক্ষ্য করেছি, এমনকি আমি তাকিয়ে দেখছিলাম, কিন্তু দাঙ্গা হাঙ্গামার প্রচণ্ডতায় আমি দুনিয়ার আকাশ দেখতে পাচ্ছিলাম না। এমন সময় একটি প্রস্তরের পার্শ্ব থেকে আমি এক মহিলার কথা শুনতে পেলাম। আমাকে বলা হলো, ইনি উম্মুল মুমিনিন, তিনি ছিলেন আম্মিজান উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা। আমি তাকে বলতে শুনলাম, ইন্না নাবিয়্যাকুম ক্বাদ বারিয়া মিম্মান ফাররাকা দীনাহু ওয়াহতাযাবা। নিশ্চয়ই তোমাদের নবী তার থেকে মুক্ত যে নিজের দিনকে বিচ্ছিন্ন করেছে এবং দলাদলিতে লিপ্ত হয়েছে। আহমদ কৃত আল ইলাল ওয়া মারিফাতুর রিজাল, বর্ণনা নং 3597, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা 548। ফিতনা অনুসরণের নীতিমালা 46 পৃষ্ঠা। দশম মূলনীতি, ফিতনা আনয়ন না করা বরং ফিতনা এড়িয়ে চলা। ফিতনার একটি ফিতনাকে পরিহার করা, ফিতনা আনয়ন না করা।
ফিতনা সংগঠনের সময় এবং সংগঠনের পূর্বেও ফিতনা থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি ফিতনাবাজ লোকদের থেকে দূরে থাকতে হবে। তাদের কাছে উপস্থিত থাকা যাবে না, তাদের কথাও শোনা যাবে না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাতাকুনু ফিতানুল কাইদু ফিহা খায়রুন মিন আল কাইমি ওয়াল কাইমু ফিহা খায়রুন মিন আল মাশি ওয়াল মাশি ফিহা খায়রুন মিন আস-সাই মান তাশাররাফা লাহা تستشرفه فمن وجد منها ملجأ أو معاذا فليعوذ به। অচিরেই অনেক ফিতনা দেখা দেবে, তখন উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তির চেয়ে উত্তম হবে, দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম হবে, আর চলমান ব্যক্তি ধাবমান দৌড়ে চলা ব্যক্তির চেয়ে উত্তম হবে। যে ব্যক্তি ফিতনার দিকে তাকাবে, ফিতনা তাকে ঘিরে ধরবে, তখন কেউ যদি কোনো আশ্রয়স্থল কিংবা নিরাপদ জায়গা পায়, তাহলে সে যেন সেখানে আত্মরক্ষা করে। সহিহুল বুখারী হাদিস নং 7081, সহিহ মুসলিম হাদিস নং 2886। মুসলিমের বর্ণনা এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকুনু ফিতনাতুন নাইমু ফিহা খায়রুন মিনাল ইয়াকযানি ওয়াল ইয়াকযানু ফিহা খায়রুন মিনাল কাইমি ওয়াল কাইমু ফিহা খায়রুন من الساعي فمن وجد ملجأ أو معاذا فليستعيذ। অচিরেই ফিতনা দেখা দেবে, তখন ঘুমন্ত লোক জাগ্রত লোক থেকে উত্তম হবে, আর জাগ্রত ব্যক্তি উত্তম হবে দাঁড়ানো ব্যক্তি থেকে, এবং দণ্ডায়মান লোক উত্তম হবে ধাবমান লোক থেকে। তখন যদি কোনো লোক আশ্রয়ের জায়গা কিংবা নিরাপদ জায়গা পায়, তবে সে যেন তাতে আশ্রয় গ্রহণ করে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহা সাতাকুনু ফিতানুন আলা সুম্মা তাকুনু ফিতনাতুল কাইদু فيها خير من الماشي فيها والماشي فيها خير من الساعي إليها ألا فإذا نزلت أو وقعت فمن كان له إبل فليلحق بإبله ومن كانت له غنم فليلحق بغنمه ومن كانت له أرض فليلحق بأرضه قال فقال رجل يا رسول الله أرأيت من لم يكن له إبل ولا غنم ولا أرض قال يعمد إلى سيفه فيدق على حده بحجر ثم ينجو إن استطاع النجاء اللهم هل بلغت اللهم هل بلغت اللهم هل بلغت। অচিরেই ফিতনা দেখা দেবে, সাবধান। যখন ফিতনা দেখা দেবে, তখন বসে থাকা লোক চলমান লোক থেকে উত্তম হবে, আর চলমান লোক উত্তম হবে ধাবমান লোক থেকে। সাবধান। যখন ফিতনা আপতিত হবে কিংবা সংগঠিত হবে, তখন যে ব্যক্তি উটের মালিক থাকবে, সে যেন নিজের উট নিয়ে ব্যস্ত থাকে, আর যার বকরি আছে সে যেন নিজের বকরি নিয়ে ব্যস্ত থাকে, আর যার জমি জমা আছে সে যেন নিজের জমি জমা নিয়ে ব্যস্ত থাকে। এই কথা শুনে জনৈক লোক বললেন, হে আল্লাহর রাসূল, যার উট বকরি ও জমি জমা কিছুই নেই, সে কি করবে?
তিনি জবাবে বললেন, সে তার তরবারি হাতে নিয়ে প্রস্তরাঘাতে সেটার ধারালো অংশ চূর্ণ বিচূর্ণ করে ফেলবে। এরপর তার পক্ষে নিরাপদে থাকা সম্ভব হলে সে নিরাপদে থাকুক। তারপর তিনি বললেন, হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? হে আল্লাহ, আমি কি পৌঁছে দিয়েছি? সহিহ মুসলিম হাদিস নং 2887। ফিতনা অধ্যায় 54 পরিচ্ছেদ 3। বান্দা যতদিন ফিতনা থেকে দূরে থাকবে ততদিন সে কল্যাণের মধ্যে থাকবে। ফিতনার সন্নিকটে গেলেও সম্ভাবনা থাকে এতে ব্যক্তির বিবেক বুদ্ধি চলে যাবে এবং এক পর্যায়ে সে ফিতনায় নিপতিত হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, মাদক দ্রব্য মানুষের বিবেক বুদ্ধি ছিনিয়ে নিতে ফিতনার চেয়ে কার্যকরী হতে পারে না। মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিস নং 37345। ফিতনা থেকে দূরে থাকলে অন্তরে ফিতনা ঝেঁকে বসাকে প্রতিহত করা যায়। আর ফিতনা দূরীভূত করার চেয়ে ফিতনাকে প্রতিহত করা সহজ। যেমন দেশে ফিতনা আনয়ন না করলে ফিতনার সংগঠনকে প্রতিহত করা যায়, ফিতনাকে প্রতিরোধ করা সম্ভব হয়। আর প্রতিবিধানের চেয়ে প্রতিরোধ করা সহজ, কারণ ফিতনা সংগঠিত হয়ে গেলে বিজ্ঞদের জন্যও একে নির্বাপিত করা কঠিন হয়ে পড়ে। একাদশ মূলনীতি। ফিতনা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করতে হবে যিনি এসব বিষয়ে ভালো বলতে পারেন এবং যিনি সুন্নাহপন্থী ও ধীরস্থির হিসেবে সুপরিচিত। ফিতনার একটি অন্যতম ফিতনা প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করতে হবে যিনি এসব বিষয়ে ভালো বলতে পারেন, পাশাপাশি তাকে সুন্নাহপন্থী ও ধীরস্থির হিসেবে সুপরিচিত হতে হবে এবং এমন হতে হবে যে বিশ্বস্ত ও যোগ্য লোকেরা তার নির্ভরযোগ্যতার ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। এই নীতিটি যেন পূর্বধৃত নীতিকে শর্তযুক্ত করছে, অর্থাৎ ফিতনা পরিহারের পাশাপাশি ফিতনার সময় প্রাজ্ঞ ওলামাদের কাছ থেকে সমাধান নিতে হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলেন, লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করত আর আমি তাকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞেস করতাম, এই আশঙ্কায় যেন আমি সেসবে আক্রান্ত না হই। সহিহুল বুখারী হাদিস নং 3606। সহিহ মুসলিম হাদিস নং 1847। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।